দর্শক, আমরা সকাল থেকে যেমনটা জানাচ্ছিলাম, তো এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয়ের সামনের এলাকা পরিস্থিতি জানতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের রিপোর্টার সালেহিন আহমেদ। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সালেহিন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। তো সালেহিন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনের এলাকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে, যেখানে আপনারা জানেন যে গত রাত থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এখানে পুলিশের নিরাপত্তায় তাকে রাখা হয়েছে বলে পুলিশ দাবি করছে। অন্যদিকে বিএনপি দাবি করছে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাস্তার আমি বলতে চাই যে এখানে যে উত্তর দিক এবং দক্ষিণ দিকের মুখটিতে পুলিশের ব্যারিকেড দেওয়া আছে দুটি পিকআপ ভ্যান দিয়ে। এছাড়া এই সামনে আপনি দেখছেন যে এখানে পুলিশের অবস্থান কার্যালয়ের গেটের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এখনো এই কার্যালয়ের ভিতরে অবস্থান করছেন, যিনি গত রাত থেকে এখানে রয়েছেন। এছাড়া ওনার সঙ্গে এই মুহূর্তে অবস্থান করছেন বেশ কিছু নেতৃবৃন্দ, এখানে সাংবাদিক প্রতিনিধি দল, আইনজীবী প্রতিনিধি দল। এছাড়া এখানে বিকল্পধারার প্রেসিডেন্ট ডক্টর বি চৌধুরী এখানে আসার চেষ্টা করেছিলেন, ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ তাকে ঢোকার অনুমতি দেয়নি এবং তিনি সেখান থেকে ফিরে যান, যেটা আপনারা জানতে পেরেছিলেন। এর পরপরই কিছু সময় পর এখানে আইনজীবীদের একটি প্রতিনিধি দল এখানে কিন্তু এখানে আসেন এবং পুলিশ তাদেরকে ঢুকতে দেয়। এছাড়া সাংবাদিকদের একটি প্রতিনিধি দল এখানে ভিতরে ঢোকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য। তবে একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে এখানে দেখা করার পরে সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবদিন বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন যে বেগম জিয়া এখন ভিতরে অবস্থান করছেন এবং তিনি বিশ্রাম নিচ্ছেন, তিনি কারোর সাথে দেখা করতে পারেননি, দেখা করছেন না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া একটি বিষয় যে 5 তারিখে জনসভা নিয়ে যে 5 জানুয়ারি যে জনসভা নিয়ে যে বিষয়টি যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিএনপি সেই সমাবেশ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। তার মাধ্যমে তিনি জয়নুল আবেদিন আমাদেরকে জানিয়েছেন যে আগেরও নির্দেশনা ছিল এবং এখনো তারা সেই নির্দেশনায় মেনে চলছেন যে 5 তারিখে তারা সমাবেশ করে যাবেন। এছাড়া আমি বলে রাখতে চাই একটি বিষয় যে পুলিশের যে অবস্থান এখানে রয়েছে, কিছুক্ষণ আগে এখানে কিছু পুলিশ সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া আমাদের এই বিএনপি কার্যালয়ের সামনে আমরা সাংবাদিকরা এবং গোয়েন্দা সংস্থার কিছু সালেহিন, আপনাকে ধন্যবাদ।